রক্তের সম্পর্ক আসলে যে কি তা কাছ থেকে না দেখলে বোঝা যায় না। আমি আমার বাবাকে প্রায় এই জিনিসটা ফিল করতে দেখি। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আমার বাবা যদি তার বাড়ির কেউকে পায়, নিজের ভাই বোন আত্মীয় স্বজন, তাহলে যে সে কী খুশি হয়, কি করবে আমি বুঝতে পারি না। তেমন তার ভাইদের সঙ্গে অনেকদিন পর পর দেখা হয়, কাকাতো ভাই, নিজের ভাই, দাদা, প্রায় দেখা হয়, কথা হয়। আমার বাবা ভীষণ খুশি হয়। আমি তখন মাঝে মাঝে মনে করি যে আসলে একসঙ্গে ছোটো থেকে বড় হওয়া, অনেকটা সময় কাটানো, তাদের ওভাবে ভুলে যাওয়া যায় না। যতই বয়স হোক না কেন, সেই স্মৃতিগুলো আসলে বয়ে বেড়ানো লাগে। আমার বাবাকে দেখে আমি জিনিসটা কিছুটা বুঝতে পারি। তো আমাদের বাসায় হচ্ছে গতকাল মানে আমার কাকাদের সঙ্গে আমার বাবার কথা হয়েছিল। তো দেখলাম আমার বাবার মুখে এত হাসি, মানে কি বলবো, বাবা মানে তাদের সঙ্গে কথা বলতে পারলে খুব খুশি হন। এটা আমার কাছে খুব ভালো লাগে। এর জন্য মানে আমি ভাবি যে যতই মানুষের ঝগড়া করুক, অশান্তি করুক, কিন্তু মনের মধ্যে কোথাও একটা সেই মানে ভালোবাসা কাজ করে, যেটা ঘুমন্ত থাকে। সেটাকে জাগিয়ে তুললে ওর মতো ভালোবাসা আর মনে হয় না। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আজকেও সকালবেলার খাবার আসলে ভাতই ভালো লাগে। সকালবেলা তো হেভি কোনো খাবার হয় না। যারা নাস্তা খায় তাদের কথা আলাদা, আর আমাদের মতো যারা ভাত খায় তাদের সকালবেলা ভর্তা, ভাত, ভাজি, জাস্ট এইরকমই, আর কিছুই মানে না। তো ভাত বসিয়ে একটু কাজ করছিলাম। গতকালকে ঈদের দিন ছিল, তো বাহিরে গিয়েছিলাম, যে জামাকাপড় ব্যবহার করেছি সেগুলো সব বিছনায় মানে ছড়ানো ছিটানো ছিল। তো ভাবলাম গুছিয়ে নিই। এবং আগামীকাল আমাদের বাসায় মেহমান আসবে, আমার বাবার বাসায় মানে বাবার বাসায় আসবে আমার কাকা, পিসি, এরকম অনেকেই আসবে। তো এর জন্য একটু গোছগাছ করারও দরকার আছে। কারণ হচ্ছে আসলে আমরা মেহমান আসলে একটু বেশি টিপটপ করে গুছিয়ে টিছিয়ে রাখি। এমনিও আমরা টিপটপ থাকি, বাট মেহমান আসলে মনে হয় এই কাজটা একটু বেশিই করি। তো একটু কিছু কাছাকাছি করেছি, তার জন্য ছাদে যাব। আমার কন্যা তো এখনও ঘুমাচ্ছে, উঠবে তারপরে খেতে দিব। তো আমার হচ্ছে সোফার যে কুশন কাভারগুলো, ওগুলো আসলে নোংরা হয়ে গেছে। মানে আমার মেয়ে ভীষণভাবেই ওগুলোকে নোংরা করে। আমার ভাই মেয়ে সে তো আছেই, মানে দুজন মিলেই আর কি এগুলো নষ্ট করে। তো ভাবলাম যে এগুলো কেচে দেই। আর হচ্ছে আমার তো স্কুল খোলার সময় চলে আসছে, এখন যত পারি একটু ধোয়া মোছা করে নেই, তারপরে আসলে আর সময় হবে না। এরপরে হচ্ছে এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে, স্কুল, এসএসসি পরীক্ষা, ডিউটি, মোটামুটি আমি একদম ভীষণভাবে বিজি হয়ে পড়ব। তো এই যে আরামের দিন কয়েকদিন কাটিয়ে নিলাম, এখন হচ্ছে স্কুল জীবন শুরু হবে। তো আজকে অনেক রোদ পড়েছে ছাদে। আমার এই যে ছাদের যে গরম, সে গরমেই আমার কুশন কাভার শুকিয়ে গিয়েছিল। আমি উপরে দেইনি, আমি পাটিয়ে এনে নিচেই দিয়েছিলাম। এত রোদ দেখেছি, ভেবেছিলামই যে নিচে দিলে নিচে যে গরম, ও গরমে আমার কুশন কাভার হয়ে যাবে। আর উপরে দিলে বাতাস, তারপরে কাভার উড়াউড়ি করে, ওতে বেশি রোদ পাওয়া যায় না। তো আমি একভাবেই কুশন কাভারগুলো শুকিয়ে দিয়েছিলাম। এবং ঠিক 3 ঘন্টা খাবার দাবার করে এসে 3 ঘন্টা পর একদম ঝকঝকে মানে শুকনো নিয়েই বাসায় নেমেছিলাম। তো আমাদের সকালের নাস্তা হচ্ছে আলু আর ডাল দিয়ে ভর্তা করব, আর হচ্ছে ডিম ভাজি। আর কি লাগে বলেন? এই যে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।